সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে চলে আসলাম আমরা মৎস্যবাড়ি প্রতিষ্ঠানে। আর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে আজকে দেখতে পাচ্ছেন দেশীয় শোল মাছের পোনা ডেলিভারি চলতেছে 1500 পিস। আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় শোল মাছের পোনা এখন কাউন্ট করা হচ্ছে যে কেজিতে কত পিস হয়ে থাকে। আর হাউজে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে দেশি শোল মাছের পোনা আছে। এই যে দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের পোনা এখন কাউন্ট করা হচ্ছে, 20 গ্রাম মেপে নেওয়া হচ্ছে, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের পোনা। আর সাইজগুলো আমি আপনাদেরকে এখন একে একে দেখাবো। যে সকল চাষি ভাইয়েরা দেশি শোল মাছের পোনা চাষ করতে চান, সবারই দেশি শোল মাছ চাষের বিষয়ে খুঁটিনাটি সব কিছু জানা দরকার। আর তার জন্য অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে দেশি শোল মাছ চাষের সব কিছু জানতে পারবেন। তারপরও আমরা এক্সাম্পল আপনাদেরকে দেশি শোল মাছ চাষের জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন এটা আপনাদেরকে জানিয়ে দিই। অবশ্যই দেশি শোল মাছের জন্য আপনার ছোট বা বড় যে কোনো পুকুরে আপনি চাষ করতে পারবেন, তবে পুকুরটা অবশ্যই গভীর এবং পাড়টা খাড়া টাইপের হতে হবে, যাতে শোল মাছ লাফ দিয়ে আপনার বের হয়ে না যাইতে পারে। এবং অবশ্যই দেশি শোল মাছের পাড়টা আপনারা নেট দিয়ে বেঁধে দিলে আরও সুন্দরভাবে আপনারা দেশি শোল মাছটা সংরক্ষণ করতে পারবেন। এবং এদের পুকুরে অবশ্যই 3 ভাগের 1/3 আপনার কচুরিপানা বা কলমিলতার ব্যবস্থা রাখবেন, যাতে আপনারা এই শোল মাছ চাষের একটা পরিবেশ তৈরি করে দিতে পারেন। এবং এদের খাবার, বিশেষ করে অনেকে জানতে চান যে শোল মাছের খাবারটা কী দেব। তো এটা আপনারা সবাই জানেন যে দেশি শোল মাছটা একটা রাক্ষসী স্বভাবের মাছ। সেই ক্ষেত্রে এদেরকে খাবার হিসেবে পুকুরে সবসময় ছোট ছোট ধানি পোনা বা পোকার ব্যবস্থা রাখবেন। অনেকেই বাজার থেকে অল্প মূল্যে যে পুঁটি মাছগুলো পাওয়া যায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি দরে, সেগুলো অনেকে কিনে নিয়ে এসে এগুলাকে কুচি কুচি করে দেশি শোল মাছকে খাবার হিসেবে দিয়ে থাকেন। আপনি চাইলে এই যে সাইজের মানে 2 কর বা 2 ইঞ্চি সাইজের যে দেশি শোল মাছটা দেখতে পাচ্ছেন, এদেরকে আপনি শুরুতেই খাবার হিসেবে দিতে পারেন। যে কোনো মাছের গুঁড়া মানে শুটকির গুঁড়া যেটা বলে থাকি, আপনি যদি শুটকির গুঁড়া বা যে কোনো মাছ আপনি ব্লিন্ডারে ব্লিন্ড করে যদি এদেরকে খাবার হিসেবে দিতে পারেন, সেই ক্ষেত্রে ভালো একটা লাভ আপনি দেখতে পারবেন। কারণ ফিড খাবার খাইয়ে অনেকেই ভিয়েতনামি শোল মাছটা চাষ করতে চায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে ফিডের দাম অনেক 70-80 টাকা আপনার প্রতি কেজি। কিন্তু আপনি যদি 50 টাকা দিয়ে আপনি বাজার থেকে একদম মানে পচা টাইপের যে সকল মাছগুলো, এই মাছগুলো যদি আপনি কিনে নিয়ে এসে ফ্রিজ আপ করে রাখেন এবং প্রতিদিন সকাল বিকাল অল্প অল্প করে বের করে কুচি কুচি করে এদেরকে খাবার হিসেবে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি রেজাল্টটা ভালো পাবেন। মাছটা দ্রুত আপনি হারভেস্ট করতে পারবেন। কারণ মাংসাশী টাইপের যত খাবার এদেরকে দিবেন, এরা তত হলো আপনার বাড়বে। মানে বর্ধনশীল একটি মাছ যদি আপনি খাবারের চাহিদাটা যদি ভালো দিতে পারেন, সেই ক্ষেত্রে বলবো যে দেশি শোল মাছ যারা চাষ করতে চান অবশ্যই ছোট ছোট ধানি পোনার ব্যবস্থা রাখবেন। অথবা আপনারা বাজার থেকে ছোট ছোট অল্প দামে যে মরা মাছগুলো পাওয়া যায় সেগুলো কিনে আসবেন। বা আপনি চাইলে যেই পুকুরে দেশি শোল মাছটা চাষ করবেন সেই পুকুরে আপনি তেলাপিয়া মাছের ব্রুড ছেড়ে দেবেন। কারণ তেলাপিয়া মাছ যে বাচ্চাগুলো দেবে সেই বাচ্চা আপনার আহার করে এই দেশি শোল মাছটা বেঁচে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো সুন্দরভাবে প্যাকেটে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় প্যাকেটে দিয়ে দিলাম। এবং এই মাছটা আমরা কাউন্টারে যখন জমা দেব এবং সোনার মদিনা যে বাসটি আছে, যে বাসটি আপনার যশোর থেকে টাঙ্গাইল এলেঙ্গার উদ্দেশ্যে রওনা হয়, সেই বাসেই মূলত এই ব্যাগটি বুকিং দেওয়া হবে। এবং যেই ভদ্রলোকটি মাছটি নেবে তিনি অবশ্যই মাছটি এলেঙ্গা থেকে রিসিভ করবে এবং আমরা মেমোতে সব কিছুই লিখে দিই। আর এইভাবেই সারা বাংলাদেশে মূলত মাছগুলো ডেলিভারি হয়ে থাকে। যারা দেশি শোল মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন, অনেকে দামটা জানতে চান, প্রতি পিস মাত্র 5 টাকা। এবং ডেলিভারি সিস্টেমটা আপনার 50% টাকা বুকিং করবেন, বাকি 50% টাকা আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরে সুপারভাইজারের কাছে আপনার মাছের যে রিসিপ্ট দেওয়া থাকবে, রিসিপ্টটা নেবেন এবং মাছটা বুঝে নেবেন। বাকি যে অবশিষ্ট টাকা থাকবে সেটা আপনি সুপারভাইজারকে বুঝিয়ে দেবেন। তো এভাবে সারা বাংলাদেশে মাছগুলো ডেলিভারি করা হয়। যে সকল চাষি ভাইরা দেশি শোল মাছ চাষ করতে যাচ্ছেন, ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।